আর রাজ্জাক ভাই আমাদের পরিবার, এই জন্য পরিবার। জহির ভাই রাজ্জাক ভাইকে নিয়ে এসছেন, জহির ভাই আমাকে চলচ্চিত্র জগতে এনেছেন। তো আমাদের মধ্যে একটা প্রথম থেকে একটা পারিবারিক বন্ধন, একটা অন্যরকম সম্পর্ক। আব্বার সম্বন্ধে অনেক কিছু জানতে ইচ্ছে করে, আপনার সাথে কিছু ভালো লাগে আপনার হাতে শুনতে। তা তো সত্যি কথা। তোমার আব্বার সাথে আমার প্রথম তোমার আব্বুকে দেখেছি কবে জানো? সেটা খুব হাসির এবং সবচেয়ে মজার ব্যাপার, ওটা রাজ্জাক ভাই মনে রেখেছেন। আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়িতে তোমার আব্বু বেঁচে থাকতে একদম লাস্ট জন্মদিনের আগে বোধহয় বলে কি, পপ তোমার কি মনে আছে তোমাকে প্রথম দেখেছি কিভাবে কিভাবে রাজ্জাক ভাই? তখন বলেছে, আমি ঘটনাটা বলি। ওই সময় হচ্ছে আমরা গ্যান্ডারিয়াটা জানো, ওই পুরোনো এলাকায়, ওখানে থাকি। তখন তো সুচন্দা আপার জহির ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এই তো রাজ্জাক ভাইয়ের সাথে জহির ভাই, সুচন্দা আপা আমাদের বাড়িতে গিয়েছে। তুমি চা নিয়ে এসেছো? থ্যাংক ইউ। নাও, ইয়ে নাও। বসো, তুমি বসো। এইসব গল্প শোনো, এইসব গল্প তোমাদের আর কেউ বলবে না। তোমার এই আমি বলবো, তুমি এইখানে নিয়ে আসো, কাছাকাছি নিয়ে আসো। হ্যাঁ, সেটাই, এসব মজার কথা, বুঝতে পেরেছো? তারপরে আমরা গ্যান্ডারিয়ায় থাকি। তো গ্যান্ডারিয়ায় থাকি, তো তখন আমি কিন্তু একেবারে ছোট, বুঝতে পেরেছো, অনেক ছোট। তো জানি যে আমার বোন সিনেমা টিনেমা করে, বেহুলা ছবি করেছেন, এই ওই আরো কি কি ছবি। তো আমার বেশি ইন্টারেস্ট ছিল না সিনেমার ব্যাপারে। তো তোমার আব্বু, জহির ভাই, সুচন্দা আন্টি তোমার সব গিয়েছে। তো গিয়েছে, তখন আমি আবার, দাঁড়াও আমি তোমাকে অ্যাকশনটা দেখাই, নাহলে মজা লাগবে। সেটা হয়েছে তোমার, আমার আবার একটা দোষ ছিল, ওই যে আমাদের বাড়িতে যে ফ্রিজটা ছিল, হ্যাঁ, তো ফ্রিজটার র্যাক গুলো বের করে রেখে, গরম লাগতো তো অনেক, র্যাক গুলো খুলে ওর মধ্যে ঢুকে বসে থাকতাম। চিন্তা করো কত রিস্কি। হ্যাঁ, কিন্তু এরকম পাগলামি করতাম, মাথায় বোধহয় ছিট ছিল, পাগল ছিলাম। আচ্ছা, যাই হোক, তারপরে শুনেছি যে কে রাজ্জাক ভাই নাকি নায়ক এসছেন। তো আমি ফ্রিজটা খুলে এরকম করে দেখছি, হ্যাঁ, বাবা রাজ্জাক সাহেব, রাজ্জাক ভাই। আচ্ছা, এই তুমি ফ্রিজে কেন? রাজ্জাক ভাই বলছেন, তুমি ফ্রিজে, আমাকে দেখেছেন এই প্রথম একটা ছোট্ট মেয়ে ফ্রিজের মধ্যে, তুমি ফ্রিজের মধ্যে ঢুকে আছো কেন? জানো এটা কত রিস্ক, কত ভয়? তারপরে আমি গুটি সুটি করে বেরিয়ে টেরিয়ে ওদিকে চলে গেলাম। এই তোমার আব্বুকে আমি জীবনে প্রথম দেখলাম, বুঝতে পেরেছো? তারপরে যেটা হলো, বেশ কিছু সময় পার হলো, একটি সময় জহির ভাই বললেন যেরকম ইয়ে করো, আমি একটা সিনেমা করব, সিনেমাটার নাম সংসার। তো ওই সিনেমাতে মানে সিনেমাটা বানাবেন উনি, একটা ছোট কিশোরী মেয়ে চাইছেন। তো কিশোরী মেয়ে কি করা যায়, উনি আবার বলেছেন যেরকম পপিকে নিলে কেমন হয়, আমার ডাক নাম পপি, তো পপিকে নিলে কেমন হয়। তো আমি শুনে আমি বলছি, না না, সিনেমা টিনেমা করবো না, ও অনেক কষ্টের, আমি করবো না সিনেমা। তারপরে এখন মা বললেন যে জামাই বাবু বলেছে, জামাই জয়রান সাহেব না করলে কেমন হয়। যাই হোক, খুব মেজাজ খারাপ করে সিনেমাটা করলাম। ওটাতে তোমার আব্বা হয়েছেন আমার বাবা, হ্যাঁ, আর সুচন্দা আন্টি হয়েছেন আমার মা। হ্যাঁ, তো আমি কিশোরী একটি মেয়ে, আমি বোধহয় ওই সময় ক্লাস 6-এ বোধহয় পড়ি, ওই গ্যান্ডারিয়া স্কুলে, হ্যাঁ, পড়ি। তো যাই হোক, ওই সিনেমাটা যখন করি, খুব খেলার ছলে কি, রাজা ভাই বলে, জহির ভাই বলে, এই ঠিক মতো অভিনয় করো। অভিনয় আবার কাকে বলে, আমাকে যা করতে বলে তাই করি। তো এই সে এই করে এরকম। তো ছবিটা হয়ে গেল, কিন্তু ছবিটা কি হলো, ওটা সুপারহিট হয়নি। ছবিটা যে কোনো কারণে হোক ফ্লপ হয়ে গেল। আর ওই ছবিতে আমার নাম দিল সুবর্ণা, সিনেমার নাম দিল সুবর্ণা, বুঝতে পেরেছো? তারপরে এইভাবে গেল। এরপরে তো অনেক ঘটনা, এত ঘটনা কি আর বলবো। তারপরে একটি সময় জহির ভাই ঠিক করলেন যে পপিকে নায়িকা বানাবো। হ্যাঁ, কি করে ও, পপিকে নায়িকা বানাবো। তো শেষ পর্যন্ত নামে একটি ছবি জহির ভাই করবে, সেই ছবিতে এর মধ্যে আবার জহির ভাই ওটা উর্দু ছবি করলেন, নাদিম টাদিম ওদেরকে নিয়ে পাকিস্তানে, ওইটাতে আমাকে প্রথম আনলেন। তো বললেন যে ওটা রিলিজ হতে দেরি হলো, তো বললো যে এরকম ঠিক আছে, একটা বাংলা ছবি আমাদের পপিকে নিয়ে করি। তো আমি তো করবো না, যাই হোক, তারপর তখন আমার নাম চেঞ্জ হয়ে ববিতা করে দিলেন ওনারা। তো রাজ্জাক ভাইয়ের সাথে ওই ছবিটি শেষ পর্যন্ত কি অদ্ভুত গল্প, এত রোমান্টিক দৃশ্য, গানের দৃশ্য, এই ওই, তোমার আব্বাকে আমাকে বলেছে গানের মধ্যে তোমার আব্বাকে যে এমব্রেস করবো, আদর করবেন উনি, হ্যান ত্যান, এই সেই। আমি বলি কি, ও মা, এই কি, এই কয়দিন আগে তো দেখি ওনাকে বাবা ডাকলাম, আবার এখন আবার আমার প্রেমিক। হ্যাঁ, বুঝতে পারছো তো? এইগুলো শুনে না আমার একেবারে, আমি কিছুতেই সব দিতে পারছি না, লজ্জা লাগছে। জহির ভাই তখন আমাকে দিলেন বকা, এই মেয়ে ঠিক মতো করো, এটা কি সত্যি সত্যি নাকি, এটা তো অভিনয়, হ্যাঁ অভিনয়, এই সেই। তারপরে যাই হোক,
ওই ছবিটি হলো আচ্ছা। এবং সুপার ডুপার ডুপার হিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা এবং ওই ছবিতে আমার যে ইচ্ছে ছিল আমি আর ছবি করব না, তারপরে ওই ছবিটি তোমার ওই যে রিলিজ যেদিন হলো 14ই আগস্ট, আচ্ছা হ্যাঁ 1969 14ই আগস্ট হচ্ছে সেই সময়ের পাকিস্তান আমলের পাকিস্তানের স্বাধীনতা দিবস। ও। পুরো শহর টহর সাজিয়েছে, এই করেছে, ওই দিন রিলিজ। তো আমি আবার একটা গাড়ি কিনেছি, একটা গাড়ি ওই ছবিতে যে টাকা পেয়েছি সেই আমলে না, 12,000 প্রথম টাকা, গাড়ি আপনার? প্রথম গাড়ি আচ্ছা। টয়োটা, বুঝতে হ্যাঁ, পারছো? হ্যাঁ। তো সেই গাড়িটি কিনে মাকে দেখাতে হবে। আমার মা আবার হার্টের পেশেন্ট ছিলেন, উনি একটা ক্লিনিকে ছিলেন। তা আমি ঠিক করলাম জহির ভাই আর রাজ্জাক ভাই আমাদের পরিবার, এই জন্য পরিবার। জহির ভাই রাজ্জাক ভাইকে নিয়ে এসছেন, জি। জহির ভাই আমাকে চলচ্চিত্র জগতে এনেছেন। তো আমাদের মধ্যে একটা প্রথম থেকে একটা পারিবারিক বন্ধন, একটা অন্যরকম সম্পর্ক। হ্যাঁ। তো প্রোগ্রাম হলো যে আজকে তো ছবি রিলিজ হচ্ছে, তো এই কয়টার সময় নিরাময় ক্লিনিকে মা আসবেন। মা তো ওখানে আছেন বিছানায়, সুচন্দা আপা আসবেন, জহির ভাই আসবেন, রাজ্জাক ভাই আসবেন, তারপরে আমিও গ্যান্ডারিয়ার থেকে আসবো, এসে গাড়িটা এনে মাকে দেখাবো। আচ্ছা। হ্যাঁ, তো দেখাবো এসে যে মা আমার নতুন গাড়ি, আমি আমার প্রথম ইনকাম। ও হ্যাঁ হ্যাঁ, কত গল্প, এই সমস্ত কথা বলতে বলতে আর কিছু মনে থাকে নাকি? তারপর